6 মাসের জন্য চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কন্টেইনার টার্মিনালের দায়িত্ব পাচ্ছে নৌবাহিনী। পরে এই বন্দর পরিচালনার দায়িত্ব বিদেশি প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে দেয়া হবে বলে জানিয়েছেন নৌ পরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেন। এ নিয়ে সন্দেহের কিছু নেই জানিয়ে উপদেষ্টা বলেন, দেশের ক্ষতি করে কোনো চুক্তি করবে না সরকার। অন্তর্বর্তী সরকার দেশ বিক্রি করতে আসেনি বলেও মন্তব্য করেন তিনি। জিয়াউল হক সবুজের রিপোর্টে বিস্তারিত। দীর্ঘ প্রায় 1.5 যুগ ধরে চট্টগ্রাম বন্দরে নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল পরিচালনা করছে দেশীয় প্রতিষ্ঠান সাইপ পাওয়ারটেক। প্রতিষ্ঠানটির সাথে এ বিষয়ে করা বন্দর কর্তৃপক্ষের চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী 7 জুলাই। চুক্তি শেষ হওয়ায় বন্দর ব্যবস্থাপনা আরও উন্নত ও স্বচ্ছ করতে নতুন পরিকল্পনা সরকারের। আর তাই পুরনো প্রতিষ্ঠান নয়, আপাতত 6 মাসের জন্য নৌবাহিনীর হাতেই যাচ্ছে এনসিটির দায়িত্ব। আমাদের তরফ থেকে পোর্টকে অথরাইজ করা হয়েছে, আমাদের এবং সরকারের তরফ থেকে পোর্ট যে কাউকে নিয়োগ দিতে পারে, কিন্তু এই অল্প সময়ের জন্য আমরা যেটা পোর্টকে সাজেস্ট করেছি যে নেভিকে দেওয়া হোক, এবং সেটা এএফডির থেকেও সাজেশন চলে যাবে। যেহেতু সাইপ পাওয়ারটেক এত বছর কাজ করেছে, তো তাদের একটা কোঅপারেশন লাগবে লোকজন মানুষজনের জন্য। অপারেটর মানে কি, আমি হেড অফ দ্য অপারেটর, লজিস্টিক্সের তার যে লোকগুলো ছিল সেই লোকগুলোকেই এমপ্লয় করবে এই নতুন অপারেটর। নৌ পরিবহন উপদেষ্টার দাবি, সেবা উন্নত করতে হাত বদল করা হচ্ছে বন্দর পরিচালনার দায়িত্ব। 40টির বেশি দেশে কাজ করা দুবাই ভিত্তিক বহুজাতিক কোম্পানিকে দায়িত্ব দেওয়ার পেছনে ভিন্ন দুরভিসন্ধির অভিযোগ সত্য নয় এমন দাবি তার। আমরা তো আর আমেরিকার সাথে চুক্তি করতেছি না, ডিপি ওয়ার্ল্ড। আরেকটি কথা বলি, যেটা আমি কোনোদিন বলি নাই, বলা উচিত কেন জানি না, এখানে কোনো চুক্তি কারোর সাথে আমাদের ক্ষতি হয় এমন কোনো চুক্তি হবে না। আই ক্যান অ্যাসিওর ইউ, যদি আমার এখানে বসে থাকতে হয়। এই সরকার, আমরা তো টেম্পোরারি, আমরা 2 দিন পরে চলে যাবো। আমরা কি এখানে দেশ বিক্রি করে দেওয়ার জন্য আসছি নাকি? আমি যখন দেখি আমি হাসি যে বিদেশিরা নিয়ে গেল পোর্ট। আরে পোর্ট কোথায় নিয়ে গেল? উনি যদি বিদেশিরা, তাহলে তার হাতেই আছে। পোর্ট তো আছে, পোর্ট অথরিটি, তো পোর্ট অথরিটি তাদের সাথে চুক্তি করবে। অস্থায়ীভাবে দায়িত্ব বদল হলেও বন্দরে কর্মরত কারো চাকরি যাবে না বলে আশ্বস্ত করেন নৌ পরিবহন উপদেষ্টা। আন্দোলন প্রত্যাহারের পরও চট্টগ্রাম বন্দরের কাস্টমস কমিশনার বরখাস্ত হওয়া প্রসঙ্গে তিনি জানান, কেউ কাজ বন্ধ রেখে পুরো দেশকে জিম্মি করলে এনবিআর এমন সিদ্ধান্ত নিতেই পারে। জিয়াউল হক সবুজ, বাংলাভিশন, ঢাকা।